নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে শেয়ার করব ম্যাকারনি পাস্তার রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ম্যাকারনি বানানোর জন্য প্রথমে আমি জলটাকে গরম করে নিয়েছি। এখানে দিলাম 1 চামচ নুন দিলাম, আর দেব 1 চামচ তেল। একটু ঘেটে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ম্যাকারনিটাকে সিদ্ধ করতে দেব। এখানে আমি যে ম্যাকারনিটা ব্যবহার করছি সেটা কিন্তু সুজির। এই যে এখানে লেখাই আছে বন্ধুরা, 100% সুজি, নো ময়দা। এটা ময়দার না, এটা সুজির। যে কোনো দোকানে পেয়ে যাবেন। আমি কিন্তু প্যাকেটটা কেটে নিয়েছি। আমি পুরো প্যাকেটটাই কিন্তু ম্যাকারনিটা সিদ্ধ করতে দিলাম। এখানে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব ম্যাকারনিটা 4 থেকে 5 মিনিটের মতো। আর নাড়াতে হবে কিন্তু, না হলে তলায় বসে যাবে। এভাবে নাড়াতে থাকবো। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ কিন্তু করব না। এবার নামিয়ে নেব। আমি এই ম্যাকারনিটাকে ছেঁকে নেব। এখানে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়েছি। এবার আমি একটু ঠান্ডা জলে ম্যাকারনিটাকে ধুয়ে নিলাম, একটু সামান্য ঠান্ডা জল দিয়ে। এবার এতে সাদা তেল একটু দিলাম। এবার আমি এভাবে মাখিয়ে নেব। দিলে কি হবে বন্ধুরা, একটার সাথে আর একটা লাগবে না। এবার কড়াইয়ে 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিলাম। এখানে আমি তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি রসুনকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, 7 থেকে 8টা কোয়া। প্রথমে আমি রসুনটাকে দেব। রসুনটাকে আমি হালকা একটু লাল করে ভেজে নেব। এবারে দেব গ্রেট করে রাখা একটু আদা 2 টুকরো, আর দেব একই সাথে কাঁচা লঙ্কাটাও দিলাম আমি। এখানে কাঁচা লঙ্কাটা বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এগুলোকে আমি একটু আদা, রসুন আর লঙ্কাটাকে একটু সামান্য আরও হালকা করে আদাটাকে ভেজে নেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ দিলাম কাটা। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি টমেটো দুটো টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কিন্তু টমেটোটা একটু বেশি দেবেন, পাস্তাতে খেতে ভালো লাগে। টমেটোকে একটু একটু সামান্য কষে নেবো আমি, টমেটোর কাঁচা গন্ধটা যেন না থাকে। এখানে আমি দিলাম নুন পরিমাণ মতো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে পাস্তা মশলা 1 চামচ দিলাম। মশলাগুলোকে আমি একটু কষে নেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু কষে নেব। আমি টমেটো মশলাটাকে একটু কষে নিয়ে এবার এখানে আমি সিমলা মির্চ দিচ্ছি। আপনারা গাজরও দিতে পারেন, আবার অন্যান্য সবজিও দিতে পারেন। এখানে আমি খালি সিমলা মির্চটা দিচ্ছি। ভালো করে আমি মশলার সাথে একবার নেড়ে নেব মিশিয়ে। গ্যাসের আঁচটাকে লোতে রেখে 2 মিনিটের মতন একটু সিমলা মির্চটাকে নরম করে নেব। 2 মিনিট পর এবার দেব টমেটো সস, এই চামচের 2 চামচ। আর এখানে আমি নিয়েছি রেড চিলি সস। থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। সসটাকে একটু সামান্য
সসের গন্ধটা যেন না ইয়ে হয়, একটু সামান্য জল দিলাম। জল দিয়ে আমি একটু নেড়ে নেব। সসটা দেওয়ার পর 1 মিনিটের মতন একটু আমি কষে নেব। এবার কিন্তু আমি ম্যাকারনিগুলো দিলাম। এবার আমি এখানে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি মশলার সাথে মিশিয়ে নেব। আর একটু দিলাম অরিগানো। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি ম্যাকারনিটাকে। এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটাকেও একটু নেড়ে নেব, ম্যাকারনির সাথে মিশিয়ে দিলাম। আমার কিন্তু এখানে ম্যাকারনি পাস্তা তৈরি হয়ে গেল। এবার আমি নামিয়ে সার্ভ করব। আমরা বিকেলের টিফিনে বানিয়ে নিতে পারি। বাচ্চাদের তো খুবই প্রিয়, খেতে খুব ভালোবাসে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।